আরজি করে চিকিৎসক খুনের প্রতিবাদে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপি ঘনিষ্ঠ বেশ কয়েকটি সংগঠন আগামী মঙ্গলবার তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং এই নবান্ন অভিযানকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে হাওড়ার সাঁতরাগাছি এলাকায়। কেননা এই এলাকা থেকেই কিন্তু সাঁতরাগাছি থেকে একটি মিছিল যায়, প্রতিবারে নবান্ন অভিযানের সময় সাঁতরাগাছি থেকে নবান্ন অভিমুখে একটি মিছিল যায় এবং তাদেরকে পুলিশ বাধা দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু তারা পুলিশ ব্যারিকেড দিয়ে গার্ডরেল দিয়ে ব্যারিকেড দিয়ে গার্ড করার চেষ্টা করছে এবং আমি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি একেবারে সাঁতরাগাছির কাছেই রয়েছি, সাঁতরাগাছি বাস স্টপেজ থেকে কিছুটা দূরেই গার্ডরেল রাস্তা খুঁড়ে ক্যামেরা পার্সনকে দেখাতে বলো, রাস্তা খুঁড়ে গার্ডরেল পোতা হয়েছে, বড় বড় লোহার খাম্বা পোতা হয়েছে এবং তার সঙ্গে এই সমস্ত যে লোহার যে গার্ডরেল এগুলিকে বাঁধা হচ্ছে, ঝালাই করা হচ্ছে, ঝালাই করে একেবারে পাকাপোক্ত কিন্তু যে আটকানো যে প্রতিবাদীদের আন্দোলনকারীদের যে অভিযানকারীদের যে অভিযান আটকানোর ক্ষেত্রে একেবারে পাকাপোক্ত বন্দোবস্ত করছে পুলিশ। এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পয়েন্ট এন্ট্রি পয়েন্ট নবান্নের যে সমস্ত এন্ট্রি পয়েন্ট সে সমস্ত এন্ট্রি পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং গোটা এলাকাটি নজরদারি চালানোর জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো হচ্ছে। এই চত্বর সাঁতরাগাছি চত্বরে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে একাধিক সিসিটিভি লাগানো হচ্ছে যাতে গোটা এলাকাটা নজরদারি করা যায় অর্থাৎ। এবং আগামী মঙ্গলবার যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি ঘনিষ্ঠ যে সমস্ত বেশ কয়েকটি সংগঠন এবং তাদের এই নবান্ন অভিযানকে বানচাল করতেই কিন্তু পুলিশি তৎপরতা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব। একেবারে সাঁতরাগাছিতে রাস্তার উপরে রাস্তা খুঁড়ে বড় বড় লোহার খাম্বা পোতা হচ্ছে এবং তার সঙ্গে একেবারে গার্ডরেল যে সমস্ত গার্ডরেল সে সমস্ত গার্ডরেলগুলিকে একেবারে শক্তপোক্তভাবে ঝালাই করে একেবারে পার্মানেন্টলি পুরো একেবারে বন্ধ করে দেওয়ার কাজ চলছে এবং শেষ দিনে অর্থাৎ মঙ্গলবার সকালে কিন্তু সম্পূর্ণ রাস্তা ব্লক হয়ে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশি তৎপরতা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এক কথা বললেই চলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে যে আরএসএস বিজেপি ঘনিষ্ঠ এবিভিপি ঘনিষ্ঠ যে সমস্ত সংগঠন যারা এই নবান্ন অভিযানে ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে, সেই নবান্ন অভিযানকে প্রতিহত করতে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল যে এই পুলিশের কোনো রকম অনুমতি ছাড়াই নবান্ন অভিযান করা হচ্ছে। যদিও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো রকম রাজ্য সরকারকে যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বল প্রয়োগ করা যাবে না এরকম কিন্তু নির্দেশিকা একটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পরেই। এবং তারপরেই যে আন্দোলনকারী যারা তারা কলকাতা প্রেস ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে তাদের নবান্ন অভিযান হবে আগামী মঙ্গলবার। সোমবারের মধ্যে তারা সময়সীমা দিয়েছে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার এবং তারপরেই মঙ্গলবারই কিন্তু তারা অভিযানে নামবে এবং সেই অভিযানকে বানচাল করতেই কিন্তু পুলিশ ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এই নবান্ন অভিযানে হাঁটতে পারে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা, যেমন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ সহ বিজেপির রাজ্য নেতারা, তারা কিন্তু এই নবান্ন অভিযানে থাকতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।